আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটা হলো গেটে বাত বা গাউট বলে। আজ জানাবো এই রোগটি কোথায় হয়, এই রোগটি হলে লক্ষণ কি, এই রোগটি হলে কি করণীয়। তবে তার পূর্বে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওর নিচে ফলো বাটন চাপ দিয়ে সাথে থাকুন, যাতে নতুন নতুন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো চলুন শুরু করা যাক। গেটে বাত বা গাউট এই রোগটি কি? এটা একরকম পিউরিন মেটাবলিজমের অক্ষমতা, অর্থাৎ কিছু কিছু খাদ্য হতে শরীরের রক্তের ভিতরে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেয়ে মাংস বা টিস্যুর ভেতরে জমা হয়ে শরীরের গোটা বা জয়েন্টগুলো ফুলে ওঠে, গিরাগুলো বিশেষ করে ব্যথা করে। এটাকে গাউট বা গেটেবাত বলে। খাদ্যবস্তুর মধ্যস্থিত পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এর আগে প্রধানত ছোট ছোট অস্থিসন্ধি, বিশেষ করে ছোট ছোট গিরাগুলো, হাতের গিরা, পায়ের গিরাগুলো, আঙ্গুল ও পায়ের গোড়ালি ও পায়ের বুড়ো আঙ্গুলগুলো, গোড়ালি, কবজি প্রভৃতি আক্রান্ত হয়। আবার বেশি তৈলাক্ত খাদ্য যেমন মাছ, গোস্ত, ডিম ইত্যাদি বেশি মাত্রায় খেলে বা অনেকদিন দাঁতের অসুখ বা কোষ্ঠকাঠিন্যের জন্য এ রোগ হতে পারে। তবে অত্যাধিক খাদ্য গ্রহণ, অ্যালকোহল, বিশেষ করে মদ জাতীয় পানীয় গ্রহণ এবং কঠোর খাদ্য নিয়ন্ত্রণের প্রভাবে এ রোগের সূচনা দেখা দিতে পারে। এটা দুই রকমের হয়ে থাকে, যথা তীব্র অ্যাকিউট গাউট ও পুরাতন বাত, বিশেষ করে ক্রনিক গাউট। এই রোগটি আমরা একটু ভালোভাবে নির্ণয় করার জন্য প্যাথোলজি টেস্ট দিতে পারি। প্যাথোলজি টেস্ট দিলে এই রোগটি আরো পরিপূর্ণভাবে নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমরা ব্লাডের সিবিসি দিতে পারি। ব্লাডের সিবিসি টেস্ট দিলে এখানে আমরা সাধারণত লক্ষ্য করব ইএসআর অত্যন্ত হাই থাকবে। ইএসআর এর মাত্রা অত্যন্ত হাই দেখা দিবে, হাই পাওয়া যাবে। এছাড়া আমরা পলিমার ফোসাইট বৃদ্ধি পাবে। এই টেস্ট দিলে, সিবিসি দিলে পলিমার ফোসাইটও বৃদ্ধি পাওয়া যাবে এবং এএসও টাইটার বৃদ্ধি হবে। এএসও টাইটার বৃদ্ধি পাওয়া যায়। তাছাড়া আমরা মূত্র পরীক্ষা দিতে পারি। প্রস্রাব পরীক্ষা দিলে আমরা এখানে প্রচুর পরিমাণে অ্যালবুমিন, অর্থাৎ প্রচুর ইউরিক অ্যাসিড থাকে, যা অ্যালবুমিন টেস্ট দিলে এক্স-রে করলে আক্রান্ত অংশের হাড়ের অস্বাভাবিকতা পাওয়া যায়, অর্থাৎ অ্যাবনর্মাল পাওয়া যায়। তাহলে আমরা প্রস্রাব টেস্ট দিলে কি পাওয়া যাবে? ইউরিক অ্যাসিড মারাত্মক আকারে পাওয়া যাবে, ইউরিক অ্যাসিড। অ্যালবুমিন ট্রেস হয়, অ্যালবুমিন ট্রেস হয় এবং এক্স-রে করলে আক্রান্ত হাড়ের অস্বাভাবিকতা দেখা দেয়। এই রোগটির লক্ষণ কি? এখন জানাবো এই রোগটির লক্ষণ। এই রোগটি হলে কি কি লক্ষণ দেখা যায়? এই রোগটি হলে মারাত্মক অল্প অল্প জ্বর হয়, অনেক সময় গিট ফুলে যায় ও কটকটানি ব্যথা হয় এবং আক্রান্ত হাড়ের গিট নড়াচড়া করা যায় না, অর্থাৎ মুভমেন্ট করা যায় না। দীর্ঘদিন বুকে থাকলে এবং গিট থেকে অন্য গিটে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ঠান্ডার সময় রোগের তীব্রতা বাড়ে, বিশেষ করে কবজি, কোনো হাঁটু জোড়া ও পায়ে গোড়ালি বেশি হয়। দীর্ঘদিন বুকে থাকলে রোগে অন্য গিরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আক্রান্ত রোগীর অপুষ্টিতে ভোগে এবং ক্ষীণ স্বাস্থ্যের হয়ে থাকে, অর্থাৎ একটু শুকনো শুকনো রোগীগুলো সাধারণত শুকনো শুকনো ক্ষীণ স্বাস্থ্যের হয়ে থাকে। কখনো কখনো গিটগুলো ফুলে নড়াচড়া করা যায় না, শক্ত কোটা সৃষ্টি হয়, গিরের মধ্যে শক্ত কোটা সৃষ্টি হয়। আবার ঘাও হতে পারে, অনেক সময় ঘাও হতে পারে। আক্রান্ত গিট স্থানীয় তাপমাত্রা পাওয়া যায়, অর্থাৎ ওই গিটের মধ্যে একটু তাপমাত্রা বেশি পাওয়া যায় এবং অত্যন্ত আক্রান্ত স্থান তো ফুলে যায়। পুরাতন বাত, পুরাতন বাতের ক্ষেত্রে সাধারণত যেসব লক্ষণ পরিলক্ষিত হয় বা যেসব লক্ষণগুলো বিভাগে ধারণ করে তা হলো একসাথে অনেক স্থানে ব্যথা প্রকোপ দেখা যায়, অনেকগুলো গিরে একসাথে ব্যথা প্রকোপ দেখা যায় এবং মাঝে মাঝে ব্যথা কমে আবার বাড়ে। কখনো কখনো নাক, কান ও চোখের চামড়ার ফুসকুড়ির মতো দেখা যায়। তাহলে কি হয়? কখনো কখনো নাক, কান ও চোখের চামড়ার ফুসকুড়ির মতো দেখা যায়। দীর্ঘদিন রোগে ভুগলে হাড়ের জোড়া ও ব্যাকে এবং হৃৎপিণ্ডের রোগ দেখা দেয়, অর্থাৎ হার্টের রোগও দেখা দিতে পারে দীর্ঘদিন এ রোগে ভুগতে থাকলে। কানের কুসকুড়া হাড়, অর্থাৎ কানের এই কুরকুরা হাড়ের ভিতরে এবং হাড়ের ঝিল্লি, বার্সা ও মাংসপেশিতে, বিশেষ করে অনেক সময়
নাক, কান ও চোখে চামড়ার ফুসকুড়িমা দেখা দেয় এবং দীর্ঘদিন রোগে ভুগতে হলে হাড়ের জোড়া বেঁকে যায় এবং হৃৎপিণ্ডের রোগ দেখা দেয়। কানের কুসকুরা হাড় ও হাড়ের ঝিল্লি এবং মাংসপেশিতে ইউরিক অ্যাসিডের লবণে আবরণ দেখা যায়। হালকা হালকা লবণের আবরণ দেখা যায়, সাদা সাদা লবণ আবরণ দেখা যায় বিশেষ করে। এ রোগের চিকিৎসা কি? এখন জানাবো এ রোগের চিকিৎসা। এ রোগের চিকিৎসা মোটামুটি খুব দ্রুত চিকিৎসা করা উত্তম। প্রথমত আমরা ন্যাপ্রোক্সেন সোডিয়াম জাতীয় গ্রুপের ওষুধ দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা দিতে পারি ন্যাপ্রো এ, ন্যাপ্রোক্সেন অথবা সাবিপ্রক্স অথবা ডিপ্রোজিন 250 ভার্সন দিয়ে এগুলো পাওয়া যায়। এগুলো বাজারে এক বড়ি দৈনিক একবার অথবা 3 বার করে দেওয়া যেতে পারে 7 থেকে 10 দিন। অথবা এই ওষুধটির পরিবর্তে আমরা ইন্ডোমেথাসিন গ্রুপের ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে ইন্ডোম্যাথ, সার্বিম্যাট 25, ইন্ডোম্যাট 25 অথবা ইনরক্সিল 25 জাতীয় ওষুধ দিতে পারি। এক বড়ি দৈনিক 1-2টি করে দৈনিক 2-3 বার দেওয়া যাবে। সাথে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া যাবে। অথবা মারাত্মক গ্যাস্ট্রিক থাকলে আমরা ওমেপ্রাজল গ্রুপের ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে লক্সেটিল, ট্যাকলো, হোমিওপ্যাথি জাতীয় ক্যাপসুল দিতে পারি দৈনিক 2 বেলা, সকালে এবং রাতে খাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে। অথবা আমরা মালিশ আকার দিতে পারি বলটালিন, ইমালজেন লোশন অথবা জেল, ইউট্রিন জেল, নটিভ এই জাতীয় জেল দিতে পারি। আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায়, ব্যথা কিছুটা কমে। অথবা এর পরিবর্তে আমরা অ্যাসিড মুক্ত ট্যাবলেট দিতে পারি। সেক্ষেত্রে আমরা বলটালিন ডি অ্যাসিড মুক্ত ট্যাবলেট, এগুলো পানিতে গুলে খাওয়া যায়। সেক্ষেত্রে ভালো উপকার পাওয়া যায়। এসব রোগীরা মানসিকভাবে ভেঙে পড়ে, তাই অত্যাধিক দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা ও ঘুম কম হলে প্রোপেনটিসোল ও নরফোটাইলিন গ্রুপের ওষুধ দিতে পারে। সেক্ষেত্রে নরফ্লু, নরজিন, ফার্মিভেল অথবা ইনডোর এই জাতীয় ট্যাবলেট দিতে পারি। এক বড়ি দৈনিক 1 থেকে 2 বার খাওয়া যাবে, সকালে এবং রাতে খাওয়া যাবে। এর সাথে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয়, ভিটামিন জাতীয় ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে র্যাক্স, অ্যান্টক্স এই জাতীয় ট্যাবলেট দিতে পারি। এক বড়ি দৈনিক একবার আহারের পর রাতে খাওয়া যাবে। আক্রান্ত অঙ্গে ব্যান্ডেজ দীর্ঘদিন ব্যবহার করলে উপকার পাওয়া যায় এবং ফিজিওথেরাপি যথেষ্ট উপকারী। বেশি জোরে কাজ, ব্যথা অবস্থান না করাই উত্তম। গাউটের জটিলতা, কিডনি রোগ, কিডনিতে পাথর এবং রক্তচাপ এবং মৃত্যু হতে পারে। হাড়ে বিভিন্ন রোগ দেখা দেয় গাউটের ব্যথায়। এসব রোগীকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি। সেক্ষেত্রে সকল নরম খাবার খাওয়া উচিত, সকল সময় স্বাভাবিক নরম খাওয়া উচিত এবং প্রচুর পানি খাওয়া উচিত। ব্যথা কমানোর জন্য প্রতিটি ওষুধের সাথে অবশ্যই গ্যাসের ওষুধ খেতে হবে। রোগের প্রারম্ভে স্টেরয়েড ওষুধ দেওয়া যাবে না, অর্থাৎ যেসব ওষুধগুলো রোগীর পালস বাড়ায়, স্টেরয়েড ওষুধ, সেগুলো ব্যথার জন্য ভালো কাজ করে, তবে এগুলো রোগের প্রারম্ভে শুরুতে দেওয়া যাবে না, কারণ এগুলো শুরু থেকে দিলে রোগটার সাথে অনেক কষ্ট হয়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।